নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, বাংলা ছাত্রছাত্রীদের ট্যাবে 10,000 টাকা করে আবারও দেওয়া হবে, অর্থাৎ নতুন করে আবারও এই টাকা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে। তো আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। একদম ছোট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সময় নষ্ট না করে মূল ভিডিওর পর্বে আপনাদেরকে নিয়ে যাই। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্পে 2024 টাকা কবে দেবে এবং আবার এই যে 10,000 টাকা সেই টাকা দেওয়া হবে এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সেটা আমরা যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো যে কারা কারা এই টাকা আবার পাবে, অর্থাৎ কোন কোন জেলা ছাত্রছাত্রীরা এই টাকা পেতে চলেছেন বা কি বলা হয়েছে। পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যার মধ্যে একটি তরুণের স্বপ্ন প্রকল্প। তো এই প্রকল্পে প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে ট্যাব কেনার জন্য। এতদিন সবই ঠিকঠাক পেয়েছেন, কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা পৌঁছায়নি, যা এবার চিন্তায় ফেলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, এবং সেই সমস্ত সমাধান কিন্তু শীঘ্রই করে দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য হলো 10,000 টাকা দিয়ে যাতে ছাত্রছাত্রীরা ট্যাব কিনতে পারে এবং সেই ট্যাব দিয়ে যাতে পড়াশোনাতে উন্নতি ঘটাতে পারে বা অনলাইনে পড়াশোনা করতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু বিশেষ কিছু এলাকায় টাকা কিন্তু পৌঁছায়নি, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু অভিযোগ উঠেছে যে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু যায়নি, অর্থাৎ ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সেখানে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তো এই দিকটা যখন তারা খেয়াল করেছে, তখন শিক্ষার্থীদের যে অভিভাবকরা স্কুলে এই বিষয়টি জানিয়েছে এবং জানানোর পর তড়িঘড়ি এবার সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে, যেখানে এই ঘটনার পর শিক্ষা দপ্তর এবং সাইবার থানার পক্ষ থেকে নানানভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং সেখানে তদন্ত করার পর দেখা যাচ্ছে যে টাকাটি অন্য অ্যাকাউন্টে পৌঁছেছে এবং এই নিয়ে এফআইআরও কিন্তু দায়ের করা হয়েছে। তো এই পরিস্থিতিতে টাকা দেওয়ার কাজ কিন্তু আবারও শুরু হচ্ছে, অর্থাৎ যারা টাকা পায়নি তারা আবার কিন্তু টাকা পাবে। তো এই নিয়ে অনেকেরই কিন্তু একটা কনফিউশন রয়েছে, অনেকেই ভাবছে আবারও সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু নয়, বাংলা ছাত্রছাত্রীদের ট্যাবে 10,000 টাকা করে নতুন করে আবার দেওয়া হবে, কিন্তু যারা এই টাকা পায়নি তারাই কিন্তু এই টাকাটি পাবে, অর্থাৎ যারা আগে টাকা পেয়ে গেছে তারা কিন্তু টাকা পাবে না। তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।